আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার মনটা অনেক খারাপ ছিল, এভাবে আজকে কিছুদিন যাবৎ মনটা খারাপ। তারপর হচ্ছে আবার মিকি অসুস্থ ছিল অনেক, তার জন্য মনটা আরও বেশি খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের মিকি আগে থেকে অনেকটা সুস্থ আছে। সেটা হইতেছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। মিকিকে ডাক্তার দেখাইলাম, তারপর আলহামদুলিল্লাহ মিকি আগে থেকে অনেকটা ভালো। আর এই যে নিচে দেখতেছেন আমাদের দুইটা কবুতর আরও আছে, আপনাদেরকে দেখাইতেছি। আমি কিন্তু এর আগে আপনাদেরকে আমার কবুতরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই যে উপরের কবুতর দুইটা আমার ছোট ভাইয়ের শখের কবুতর। এই দুইটা আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমার ছোট ভাইয়ের শখের কবুতর। তো আমার ছোট ভাই ছোটোখাটো একটা বলতে পারেন কবুতরের খামারের মতোই ছিল। এই যে সবগুলো খাঁচা কিন্তু খালি, আরও অনেকগুলো খাঁচা ছিল। ওই খাঁচাগুলো হইতেছে আমার ছোট ভাই তার বন্ধুদেরকে দিয়ে দিছে। তারপর পাখি ছিল, বাজিগর পাখিগুলো দিয়ে দিছে। তবে আমাদের উপরে কিন্তু মাশাআল্লাহ এখন আর দুইটা কবুতর নেই, আমাদের উপরে কিন্তু এখন চারটা কবুতর। যদি আমি আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই, সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেছে। দেখি যে আমাদের এখানে আর দুইটা কবুতর না, আমাদের এখানে হচ্ছে চারটা কবুতর হয়ে গেছে। এই যে আমার ছোট ভাইয়ের যে শখের কবুতর দুইটা, এটা হইতেছে দুইটা বাচ্চা দিয়েছে, আপনাদেরকে দেখাইতেছি। ডিম থেকে বাচ্চা হয়ে গেছে। তো আমি তো ভয় পাই ধরতে, আমার ছোট ভাই হইতেছে ওই যে একটু সরাই দিছে যেন আমি আপনাদেরকে দেখাতে পারি। এই যে দেখেন মাশাআল্লাহ আমাদের কিউট কিউট দুইটা কবুতরের বাচ্চা হয়েছে, দেখেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কত ভালো লাগতেছে না দেখতে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন বড় হয়। আমার ছোট ভাই অনেক শখ করে এই কবুতর দুইটা পালতেছে। ওর তো অনেকগুলো ছিল, সবগুলো এর আগে বিক্রি করে দিছে। এখন শুধু নিচের দুইটা আর হইতেছে এই যে উপরের দুইটা আছে। তো ওর হইতেছে খুবই শখের, যা কিনা ধারণার বাহিরে। আমি এর আগে অনেকগুলো ভিডিও করেছিলাম এই কবুতর নিয়ে, যে আমার ছোট ভাইয়ের শখের কবুতর। তো সবাই দোয়া করবেন এই কবুতরের বাচ্চা দুইটা যেন বড় হয়। তো কবুতরগুলো দেখেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেছে। এর আগে আমি কয়েকটা কবুতরের ভিডিও দিয়েছিলাম, মাশাআল্লাহ আমার ওই কবুতরের ভিডিওতে প্রচুর ভিউ হয়েছিল। এর আগে একটা কবুতরের ভিডিওতে আমার 8000+ ভিউ হয়েছিল, সেই কবুতরের ভিডিওটা অনেকেই দেখেছিল। তো ইনশাল্লাহ আজকেও সবাই দেখবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে, আমার মনটাই ভালো হয়ে গেল। কিউট 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 মাশাআল্লাহ, অনেক কিউট লাগতেছে। এই যে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকে সকালটা যেন ভালো কাটে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মিকিও আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে। তারপরে এই যে কবুতরের বাচ্চাগুলো আবার হইতেছে আমাদের বাসায় বারান্দার উপরে মনে হয় পাখিও বাচ্চা দিছে, বলতে পারি না। পাখি কিন্তু অনেক কিচিরমিচির করতেছে, শব্দ পাচ্ছেন কি না জানি না। তো আমার বারান্দাতেও হইতেছে পাখি এর আগে বাসা করেছিল, তো ওখানেও বাচ্চা দিছিল। পরে আমি যখন আমার বারান্দার নেট খুলে ফেলি তখন কিভাবে যেন পাখিগুলো চলে যায়, মানে সেটা আমি আর বলতে পারি না। কিন্তু আমার দেখে অনেক খারাপ লাগছিল যে চলে গেছে পাখিগুলো। তো ইনশাল্লাহ এবার আবার যখন দেখব যে মনে হইতেছে উপরে দিছে, দেখি এরপর খুঁজে বের করে যদি পাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার এর আগে কবুতরের ভিডিওগুলো অনেক ভিউ হয়েছিল, অনেকেই দেখেছে, দেখে খুবই মানে তারা প্রশংসা করেছিল। তখন তো অনেক কবুতর ছিল আর অনেক কমেন্ট এসেছিল। আমি দেখি আজকে ভিডিওটা বের করে পিন কপি করে রাখবো যেন সবাই দেখতে পারেন। তখন অনেকগুলো কবুতর ছিল, তো আজকে অবশ্যই আমি ওই ভিডিওটা বের করে ফার্স্ট কমেন্ট পিন করে রাখবো। আর আজকে হইতেছে এটা আজকেই আপলোড দিয়ে দিব, তার জন্য এটা সকাল সকাল উঠেই করে ফেললাম। দেখা যায় সারাদিন ব্যস্ততার মাঝে দমনীকে নিয়ে ব্যস্ত থাকি বা ঘরের কাজে ব্যস্ত থাকি, তখন হইতেছে ভিডিও করতে করতে রাত্র হয়ে যায়। এটার জন্য এখন আর রাত করব না, এখন হইতেছে প্রতিদিনের ভিডিও আমি এর আগের দিন করে রাখার চেষ্টা করব। তবে আজকের ভিডিও আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটা কিন্তু আমি আজকেই করেছি, এটা আগে করিনি। তো সবাই কিন্তু বেশি বেশি দোয়া করবেন আমাদের যেন আরও অনেকগুলো কবুতরের ছানা হয়ে যায়। আমার ছোটো ভাইয়ের আগে ঠিক যতগুলো কবুতর ছিল ততগুলোই যেন হয়ে যায়। তো নিচের দুইটা বলতেছে ছোট ভাই সেল করে ফেলবে, জানি না কি করে। আর এই কবুতর দুইটা ও সেল করতে চাইতেছে, দেখি। আর উপরের দুইটা হইতেছে সেল করবে না, উপরের দুইটাও পালবে, আর দুইটা তো বাচ্চা আছেই। তো দেখি কি হয়, তবে নিচের দুইটাই সেল করে দিবে। এই যে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, মাশাআল্লাহ নিচের দুইটাও কিন্তু অনেক সুন্দর। আমাদের এতগুলো কবুতর ছিল, নিচের দুইটা হইতেছে কাকজি আর উপরের দুইটা কি ব্রিজেল।
ও আসলে যারা কবুতর পালেন তারা তো অবশ্যই নাম জানেন। উপরেরগুলো নাকি ব্রিজেল, আমি আসলে কবুতরের নাম জানি না, আমার ছোট ভাই পালে তো এটার জন্য সব কিছুর নাম জানে। আর ও হইতেছে শুধু কবুতর না, ছোটোবেলা থেকে হইতেছে কুকুর, বিড়াল, তারপর হচ্ছে পশু পাখি, হাঁস মুরগি সব কিছুর প্রতি ওর এত পরিমাণ নেশা ছিল। আমার মনে হয় আমার ছোট ভাই শুধু সাপ ছাড়া সে সব কিছুই পালছে, কারণ যেটা পাইতো ছোটোবেলা ঠিক সেটাই পালতো। একটা মুরগি একবার মারা গেছিলো, ও 3 দিন পর্যন্ত এত কান্নাকাটি করছে, মুরগির জন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে দিছিল। ছোট ছোট বাচ্চাগুলো যে বাজারে পাওয়া যায় ওগুলো নিয়ে আসছিল। তো আরেকবার হইতেছে আমাদের বাসায় আরেকটা বাচ্চা আসছিল, ও তখনও মুরগি পালতো। সেই বাচ্চাটা ওর মুরগির একটা পাখনা ছিঁড়ে ফেলছিল, সেটার জন্য ও অনেক কান্নাকাটি করছিল, আমার এখনও মনে পড়ে। আর আমার ছোট ভাই এখন বড় হয়েছে ঠিক আছে, ততও বড় হয় নাই, তবে ওর সব কিছু কিন্তু ছোটদের মতোই আছে। তো সবাই আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন, ও যেন একদিন অনেক ভালো মানুষ হতে পারে আর অনেক বড় হয়। এভাবেও মাশাআল্লাহ অনেক ভালো, কারণ আমার সব ভিডিওতেই বলি আমার সব থেকে ভালোবাসার মানুষটাই হচ্ছে আমার ছোট ভাই। তো এই যে দেখেছেন কবুতরগুলো দেখে কিন্তু আবার খুব ভালো লাগতেছে মাশাআল্লাহ। আসলে মা তো মাই, কীভাবে বাচ্চাগুলোকে ঢেকে রাখছিল। বাবা ভুল বলে ফেলছি আমি, দেখছেন এটা বাবা, বাবা হইতেছে বাচ্চাগুলো ঢেকে রাখছে। হ্যাঁ এই যে সাদাটা মা, তাহলে আমি তো এতদিন যখনই তোর কবুতর দেখছি ভাই তখনই দেখছি এই কালোটাই ওখানে বইয়া থাকে। বাবারা বেশি প্রাধান্য দেয়। ও বাবারা বেশি দেয়, আমি তো দেখছেন আমি কিরকম বোকা, আমি কিন্তু এর আগে বাবারা বাচ্চারা খাওয়ায়, মা উড়ে গেলে ও বাবারা বাচ্চা করে ছাড়ে না, বাবারা নাকি বাচ্চাদেরকে ছাড়ে না। অথচ আমি যে এতদিন ভিডিও করছি আমি কিন্তু অনেক ভিডিওতেই বলছি যে দেখেন মাটা কিভাবে ডিমের উপরে বসে আছে, তো ভুল বলছি, যেটা বসে আছে ওইটা হইতেছে বাবা, আর এই যে সাদাটা হইতেছে মা। আর আমি সাদাটা আবার খাওয়া দাওয়া করে যাবে ওর কাছে, তখন কালোটা উঠে যাবে, এটাই নিয়ম। দেখছেন আসলে আমি তো পালি না, এটার জন্য আমার অভিজ্ঞতা নাই, ও পালে। আর যারা কবুতর প্রেমী, যারা কবুতর পালেন তারা তো অবশ্যই জানেন যে আসলে কিভাবে তারা পালে। তো বাবাটা নাকি খেয়ে আসলে আবার এই যে মাটা খাইতেছে, এখন মাটা গেলে আবার বাবাটা চলে আসবে। তো এতদিন যাবত যে আমি ভিডিও ছেড়েছি, আমি অনেক সব ভিডিওতেই কিন্তু বলছি যে কালো কবুতরটাকেই মা বলছি যে দেখেন মাটা বসে আছে ডিমের উপরে, কিছুদিন পরে আমাদের ডিম থেকে বাচ্চা ফুটবে। অথচ ভুল বলছি, মাটাকেই বলছি বাবা, বাবাটাকেই বলছি মা। তো হোক মা আর বাবা, মা আর বাবা তো দুইজনেই সমান, সন্তানকে ভালোবাসতে কেউ কম বাসে না। তো ইনশাল্লাহ সামনে আবার দেখতে পারবেন আমাদের কবুতরের বাচ্চা আরও বেড়ে গেছে। আবার 18 দিন পর ডিম দিব না, না 18 দিন পরে দেখা না, ডিমও দেয় 18 দিন পর থেকে দেয়। আমি শুনছি এও বলছে যে 18 দিন পর থেকে। তার জন্য আজকে সকাল সকাল মনটা ভালো, ঘুম থেকে উঠেই হইতেছে ওদের ভিডিও করলাম। আর মিকিকে পুচিকেও দেখাবো। তো দুইটা ছেলে, ও আমি তো মনে করছি একটা ছেলে একটা মেয়ে। তো এই দুইটাই ছেলে, এই কবুতর দুটোই সেল করে দিব। আর শুধু থাকবে আমাদের এই যে উপরের 4টা, 2টা বাচ্চা আর 2টা মা আর বাবা। তো মিকি আর পুচিকেও আজকের ভিডিওতে দেখাবো, যেহেতু মিকি আর পুচি দুইজনেই অসুস্থ। তো আজকে দেখাবো ভাবছি, আবার ভাবতেছি দেখাবো না, দেখি ইনশাল্লাহ আগামীকালকের ভিডিওতে দেখাবো। কারণ আজকে এই ভিডিওটাই হইতেছে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটাতে আমি আজকে যেই ভয়েস দিছি এই ভয়েসেই হইতেছে এটা শেয়ার করব, এটাতে আজকে আর কোনো ওভার ভয়েস দিব না। তো আগামীকালকে মিকিকে আর পুচিকে দেখাবো। সবাই দোয়া করবেন আমার মিকির জন্য আর পুচির জন্য, ওই দুইজনের জন্য সুস্থ থাকে। আর এই যে আমার ছোটো ভাইয়ের শখের কবুতরগুলো যেন ভালো থাকে। আমার তো অনেক ভালো লাগতেছে, আমি কি খুশি হয়েছি দেখে বাচ্চাগুলো, যা কিনা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। এতদিন যাবৎ মনটা এতটা খারাপ, আম্মু অসুস্থ, তারপর একটার পর একটা সমস্যা বাসায় লেগেই আছে। সব সমস্যার মধ্যেও না, হাজার কষ্টের মাঝেও আজকে সকাল সকাল মনটা ভালো হয়ে গেছে। এই যে কিউট কিউট 2টা বাচ্চা দেখে। এই এই বাচ্চা রেখে এসেছো কেন? বাচ্চা কোথায়? না বাচ্চাগুলি আর কদিন পর হাতে নিয়ে দেখামো, এখন ধরবো না। তো আর 3-4 দিন যাক, 3-4 দিন পরে হইতেছে বাচ্চাগুলো একটু হাতে নিয়ে ভিডিও করব। আজকে আর ভিডিও করব না হাতে নিয়ে, কারণ এখন তো ওরা অনেক ছোট। তুমি খাও, পানি খাও, খেয়ে আবার বাচ্চাদের কাছে যাও। এই বাচ্চা কোথায়? কোথায় তোমার বাচ্চা? বাবা খাইতে এসে পড়ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন দুজনেই খাইতে এসে পড়ছে। আর এই সুযোগে হইতেছে আমি বাচ্চাগুলোকে
আবার একটু দেখাই, দেখেন মাশাআল্লাহ কি কিউট। আচ্ছা একটা ছেলে একটা মেয়ে না বাচ্চা? ওই যে দুজন বসে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সরানোতে একটু দেখাতে পারলাম আপনাদেরকে। তো সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, আর আমাদের কবুতরগুলোর জন্য দোয়া করবেন বেশি বেশি, আমাদের জন্য আরও কবুতর আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখে অনেক ভালো লাগতেছে। আর এই যে তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ খাইতেছে, দুইজনেই খাইতেছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।